হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর বেরিয়ে পড়লাম কোথায় বলুন তো? এখন বাজে 10টা বাজে, সকাল 10টা। আর চলে এসেছি এই যে অর্গসোনা, আমি অর্গসোনার বাপি বেরিয়ে পড়লাম মশলার বাজারে। আসলে রোজ বলবো না, মাঝে মাঝেই কলকাতা থেকে আসি হাবড়াতে মশলা কিনতে। কিন্তু আজকে এসেছি কোথায় বলুন তো? আজকে একটা নতুন জায়গায় এসেছি। তো যাই হোক, এই যে জায়গাটার তো নাম বলবই। আসলে এখন যে দোকানটায় এসেছি, এটা আমার ভীষণ পরিচিত একটা দোকান। একটা দোকান বলবো না, যে বাজারটা ঢুকেছি প্রত্যেকটা মানে এই বাজারের মানুষজন আমার ভীষণ চেনা। আসলে ছোটোবেলা যখন আমি স্কুলে যেতাম, যখন 5-এ পড়তাম, তো আমার তখন থেকেই এখানে আসা যাওয়া। আর আজকে ভীষণ ভালো লাগছে যে এটা হচ্ছে এই আমার একটা বন্ধুরই দোকান বলবো। তো যাই হোক, সেই এখানে যখন আসতাম এই দাদাদেরকে চেনাশুনো, ওই জন্যই বললাম যে বন্ধুই বললাম। তো এই দোকানে যখন আমি ভিডিও করছি, অর্গসোনার বাপি ভীষণ বকা করছে, বলছে আরে বকাবকি করবে, কোথায় ভিডিও করছো? আমি বললাম আরে না, এটা আমার চেনাশোনা, আমার একটা বন্ধুর দোকান। তো যাই হোক, তো সেই জন্যই এই যে বাইরে যে পরোটা হচ্ছে, সেই পরোটার তরকারিটাও সুন্দর করে তুলতে পারলাম ভিডিও। আর দারুণ সুন্দর মিষ্টি ছিল। আর আজকে আমার বেশি ভালো লাগছে, তার কারণটা বলছি বন্ধুরা। আজকে না আমার স্কুলের পাস দিয়ে যাব, তো অনেক দিন পর মানে আমার স্কুলটা দেখা হবে। এটা আমার একটা বন্ধুর দোকান, এমনি এমনি ঢুকেছি, কি সর্বনাশ। যাই হোক বন্ধুরা, এই যে অর্গসোনা আর অর্গসোনার বাপি পরোটা আর আলুর তরকারি নিয়ে নিয়েছে। আর ওরা সকালবেলা করে না কচুরি, পরোটা, লুচি এগুলো খেতে ভালোবাসে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার না পুরো মানে গা গা গোলায়। আর যাই হোক, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি পুরো পান্তা ভাত, খাঁটি বাঙাল আর আলু ভাজা। আর তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে চললাম। আর কি যে ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো। এই যে আমার ডান সাইডে না স্কুল, এই ছোটোবেলা আমি এই স্কুলটায় পড়তাম। সেই যে আমার স্কুলের গেটটা, আসলে মাঠটা অনেকটা বড়, আর পেরিয়ে যেতে হবে। আর যাচ্ছে একটা কাজে, তো স্কুলের কাছে যেতে পারলাম না। সামনেটা দেখেছি মেলা বসেছে, ভেঙেও গেছে। তো ওই জন্য মেলাটার জন্য ওই জিনিসপত্রগুলো গুটিয়ে নিচ্ছে। আর এই যে চলে এলাম একদম নতুন একটা বাজারে। আজকে সর্বপ্রথম আমি এসেছি দিঘির হাট, আমার বাপের বাড়ির পাশেই, কিন্তু কখনো আসা হয়নি। তো যাই হোক, আজকেই প্রথম এসেছি। আর এই বাজারটার নাম দিঘির হাট। এখানে না মশলাটা যে নেব, দারুণ কোয়ালিটির মশলা, তো সেই জন্যই এসেছি। আর দোকানটা চেনাশুনো বলবো না, একটা মানে আমার বাপের বাড়ির যেখানে আমার বাড়ি, ওখানে একটা দাদার ভীষণ চেনাশুনো, সেই সূত্রেই এসেছি। তো এখান থেকে মশলা নিয়ে একদমই ব্যবসা করতে পারবো না, কারণ প্রচুর দাম, তবে কোয়ালিটি ভীষণ সুন্দর। আর নিলে পরে হয়তো 1-2 টাকা লাভ হবে কিনা তাও জানি না, কারণ গাড়ি ভাড়া, তারপর যাতায়াতের খরচা, মানে প্রচুর খরচা হবে। আর ভীষণ দামি জিনিসগুলো, তো ওই জন্য এখান থেকে নিয়ে আমি ব্যবসা করতে পারবো না। তো আজকে এসেছি যেহেতু, কিছুটা মাল তো নিয়ে যাব। আর এই যে দাদার দোকানটা না প্রচুর পরিমাণ, মানে দেখতে অতটা সুন্দর না হয়তো দোকানটা, কিন্তু প্রচুর পরিমাণ জিনিস আছে এখানে। এটা তো এই ঘরটায় তো শুধু বিরিয়ানির চাল আর বিরিয়ানির মশলা, আর এক একটা বস্তায় এক এক রকম বিরিয়ানির চাল আছে এখানে। মানে আমি অনেক বস্তা আছে, তার মধ্যে আমি 4-5টা বস্তাই বা হাতে করে দেখেছি চাল। তো সব রকমই দেখেছি আলাদা আলাদা, কোনোটা একরকম চাল না। তো যাই হোক, এখানে এসেছি। আর এখন যে সকাল 10টা বাজে বন্ধুরা, তার মধ্যে যে এত রোদ্দুর, এত গরম, মনে হচ্ছে মানে কখন মানে পালিয়ে যাবো এখান থেকে। বাজারটায় প্রচুর পরিমাণ মানে ভালো জিনিস আছে, যেমন যে এই যে জানলা দরজা, যে লেদ কারখানা বলে, সেইগুলো প্রচুর পরিমাণ আছে। তো জানলা দরজা যে লোহার বানানো হয়, আমাদেরও একটু দরকার ছিল, দোকানে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু এতটা দূর যেতে পারলাম না। মানে এখান থেকে কথা বলে কিছু মশলা নিয়ে পালিয়ে যেতে পারলেই বেঁচে যাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রথমে দাদারা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস,
খেতে। আর এখন দিয়েছে টক দই। তো টক দইটা দারুণ সুন্দর ছিল। এই যে কি বলবো, একদম সন্দেশের মতো। আমার আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু অর্গসোনা বলছে ওর নাকি একটু গন্ধ লাগছে। তো যাই হোক, এই দাদাটা ভীষণ ভালো দাদাটা। আর এই দাদাটাই দৌড়ে দৌড়ে খাবারগুলো নিয়ে আসছে পাশে দোকান থেকে। আর এখানে সব কিছু মানে কি বলবো, সব সর্ষের তেল ঠেল মানে খুব ভালো পাওয়া যায়, কোয়ালিটি ভীষণ ভালো, কিন্তু দামটা ভীষণ বেশি, এই হচ্ছে কথা। মশলাটা নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এই যে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আর রাস্তাটা না ভীষণ খারাপ, ভিডিওটা একদমই করতে পারছি না, মানে কি বলবো, গাড়িটা যেন লাফাচ্ছে, রাস্তাটা এতটাই খারাপ। তো যাই হোক, আর লোকজনও রাস্তায় এসে গেছে রাস্তা ঠিক হবে বলে। আর আমরা তো চলে এসেছি বাড়িতে, আর অনেকটা সময় আগে বাড়িতে চলে এসেছি। তো মশলাটা তখন বার করিনি, গরম লাগছিল। আর এখন এই যে প্রতিদেব বাড়িতে চলে যাচ্ছে, আমার না একদম মনে ছিল না ভিডিওটা করে দেখাবো যে কি কি মশলা নিয়ে এসেছি। তো এই যে প্রতিদেব গাড়ি বার করছে, মানে ভিতরে ছিল, পায়ে রাস্তার দিকে নিয়ে আসছে। তো আমি বললাম আমি একটু ভিডিও করে নিই। আর যেটা হচ্ছে বন্ধুরা, একটু আমি না আচার ডালবো, মানে আমের আচার। এবার গাছে একটাও আম হয়নি, অন্য সময় গাছের নিচে ঝুড়ি ঝুড়ি আম পড়ে থাকে। আর এবার যেটা হচ্ছে, গাছের পাতা ছাড়া একটা গাছেও আম হয়নি। তো যাই হোক, তবুও একটু আম কিনে নিয়ে এসেছি। আর একটা দাদাও কিছুটা আম দিয়েছে, মিথ্যা বলবো না। তো সেটাই একটু আচার ডালবো বলে মশলা বার করে নিচ্ছি। তো কি কি মশলা এনেছি বন্ধুরা, এনেছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো তো সব এনেছি। আর গোটার মধ্যে এনেছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো জিরে, মেথি, মৌরি, রাঁধুনি, জিরে, ধনে, মানে কি বলবো, সাদা সর্ষে, প্রচুর পরিমাণ গোটা শুকনো লঙ্কা, কাটা মিশ্রি, বাদাম, এগুলো নিয়ে এসেছি। আর যে কি নিয়ে এসেছি বন্ধুরা, এখন তো বলতে পারছি না, মনে নেই, এত মশলার নাম বলতে পারছি না। তো যাই হোক, মনে করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, একটু মশলাটা বার করে নেব। আর ও তাড়াহুড়ো করছে, বলছে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, আরও বেলা হচ্ছে, আমার কিন্তু যেতে কষ্ট হবে। তো যাই হোক, একটু করে মশলাটা নেব, খাওয়ার জন্য না, মানে জাস্ট আচার ডালার জন্য। তো সেটাই বার করে নেব আর ওকে ছেড়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে।